ইরানকে চাপে ফেলতে গিয়ে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলে দিলেন ট্রাম্প। চীন থেকে ফিরলেন খালি হাতে। তবে কি তেহরানকে সমর্থন দিল বেইজিং? আমেরিকার ঘরের লোক কাজ করছে ইরানের পক্ষে। হুমকিতে মার্কিন নিরাপত্তা ব্যবস্থা। কে সেই গুপ্তচর যার মাথার দাম $2 লাখ? ট্রাম্পের রাজকীয় ভোজে খুনসুটিতে মাতলেন ইলন মাস্ক। মেনুতে কি কি খাবার ছিল? ভাইরাল সেই ক্লাসিক ইলন মোমেন্ট। ইরানকে সামরিক সহায়তা দেবে না, বরং হরমুজ প্রণালী খুলে দিতে চাপ প্রয়োগ করবে চীন। বেইজিং সফরে এমন দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের এই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি চীন। এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বিষয়ে চুক্তিও করেনি বেইজিং। বরং চীন জানিয়েছে ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখবে তারা। আর এতেই প্রশ্ন উঠেছে, ইরান নিয়ে আবারও মিথ্যা দাবি করেছেন কি ট্রাম্প, যে কারণে চীন থেকে খালি হাতেই ফিরতে হলো ডোনাল্ড ট্রাম্পকে। এদিকে ইরান কখনোই কোনো চাপের কাছে মাথা নত করবে না বলে আবারও সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সঞ্জিদা ইসলাম তনির ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিতীয় দিনের বৈঠকের মূল বিষয় ছিল ইরান যুদ্ধ। ইরান যুদ্ধে জয় পেতে বেইজিংয়ের সহায়তার কোনো প্রয়োজন নেই দাবি করা ডোনাল্ড ট্রাম্প এদিনের বৈঠকে শান্তি চুক্তিতে রাজি হতে ইরানের ওপর চাপ সৃষ্টি করতে অনুরোধ করেন শি জিনপিংকে। বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন, যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বেইজিং। আর দুই নেতা বাণিজ্যিক সম্পর্ক উন্নত করার পাল্টা আশ্বাস দিলেও কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে কি এক প্রকার খালি হাতেই ফিরে গেলেন ডোনাল্ড ট্রাম্প? ইরান ইস্যুতে বরাবরের মতো এবারও আজগুবি মিথ্যা দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট। চীন কি কখনো মিত্র ইরানের বিরুদ্ধে গিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষে দাঁড়াবে? চীনে 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার আগে একাধিক বক্তব্যে শি জিনপিংয়ের সাথে অত্যন্ত সফল বৈঠক হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বর্তমানে শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবে আশাবাদী ট্রাম্প জানিয়েছেন, ইরান যুদ্ধ শেষ করার বিষয়েও চীনা প্রেসিডেন্ট তার সাথে একমত। চীনও চায় হরমুজ প্রণালী খুলে দেওয়া হোক। অঞ্চলটিতে চলাচলকারী জাহাজগুলো থেকে টোল আদায়ের বিষয়টি প্রেসিডেন্ট শি সমর্থন করেন না। তিনি চান ইরান আমাদের সাথে একটা চুক্তি করুক এবং সে বিষয়ে তিনি সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক মজবুত হয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। জানিয়েছেন, বাণিজ্যিক সম্পর্কের বেশ কিছু বিষয়ে তারা একমত হয়েছেন। দুই দেশের বন্ধুত্ব ভবিষ্যতে আরও দৃঢ় হতে পারে বলেও মনে করেন। তবে হরমুজ প্রণালী খুলে দেয়া বা ইরান যুদ্ধ শেষ করার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো দাবি নিয়েই মুখ খোলেননি শি। এতে বিশ্লেষকদের মতে ইরানকে চাপে ফেলার যে উদ্দেশ্য নিয়ে চীন সফরে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বৈঠকে বিভিন্ন বিষয়ের পাশাপাশি তাইওয়ান ইস্যুতেও আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। তাইওয়ানকে সমর্থন দিলে যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি হওয়ার পাশাপাশি সংঘাতে জড়িয়ে পড়ার সতর্কবার্তা আগেই দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র নিজের অবস্থান পাল্টাতে নারাজ। আর ওয়াশিংটনের এমন সিদ্ধান্তে কৃতজ্ঞতা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে তাইওয়ান। যুক্তরাষ্ট্রের তাইওয়ানের প্রতি সমর্থনের বিষয়ে অনড় অবস্থানের কারণে চীন যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। আর ইরান যুদ্ধ শেষ করতে চীনের সমর্থন পাবেন দাবি করলেও ইরানে নতুন করে হামলা শুরু করার বিষয়টি এখনও বিবেচনা করছেন ডোনাল্ড ট্রাম্প। তবে বরাবরই এসব হুমকি ধামকিকে পাত্তা না দেয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাফ জানিয়েছেন, কোনো ধরনের চাপের মুখে কখনোই মাথা নত করবে না তেহরান। ভারতে ব্রিক্স সম্মেলনে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে নিন্দা জানাতে ব্রিক্স সদস্য দেশগুলোকে আহ্বানও জানিয়েছেন আরাগচি। আমেরিকার ঘরের লোকই এখন কাজ করছে ইরানের পক্ষে। মার্কিন বিমান বাহিনীর তুখোড় কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার মানিক উইট যখন 2013 সালে দেশ ত্যাগ করেন, তখন পেন্টাগন কল্পনাও করতে পারেনি এটি তাদের জন্য কতটা বড় বিপর্যয় হয়ে দাঁড়াবে। গোপন ইন্টেলিজেন্স প্রোগ্রামের তথ্য পাচার আর সহকর্মী গোয়েন্দাদের পরিচয় ফাঁস করে দিয়ে ওয়াশিংটনের নিরাপত্তা ব্যবস্থাকে তছনছ করে দিয়েছেন তিনি। সম্প্রতি এই মোস্ট ওয়ান্টেডকে ধরতে $2 লাখ পুরস্কার ঘোষণা করেছে FBI। তবে প্রশ্ন উঠছে, পেন্টাগনের এই ব্যর্থতার খেসারত কি টাকা দিয়ে মেটানো সম্ভব? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত।
ইরানের চর হিসেবে কাজ করেছেন মার্কিন বিমান বাহিনীর তুখোর এক গোয়েন্দা কর্মকর্তা। পেন্টাগনের হয়ে গোপন শত্রু খুঁজে বের করাই ছিল এই কাউন্টার ইন্টেলিজেন্স অফিসারের দায়িত্ব। কিন্তু মনিকা উইট নামের সেই নারী কেবল পক্ষত্যাগী করেননি, বরং তিনি পালিয়ে চলে যান ইরানে। তবে খালি হাতে যাননি মনিকা, সঙ্গে নিয়ে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের অতি সংবেদনশীল কিছু তথ্য। সম্প্রতি মনিকার হদিশ পেতে $2 লাখ পুরস্কার ঘোষণা করেছে FBI। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে একাধিক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার আসল পরিচয় তিনি ফাঁস করে দিয়েছেন তেহরানের কাছে। ওয়াশিংটনের এই লজ্জাজনক অধ্যায় ইরানের গোয়েন্দা নেটওয়ার্কের জন্য ছিল অভাবনীয় এক বিজয়। 2003 থেকে 2008 সাল পর্যন্ত মার্কিন বিমান বাহিনীর অত্যন্ত স্পর্শকাতর এয়ারফোর্স অফিস অফ স্পেশাল ইনভেস্টিগেশনে কর্মরত ছিলেন মনিকা উইট। মধ্যপ্রাচ্যে কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার হিসেবে কাজ করার সুবাদে তিনি জানতেন মার্কিন সামরিক ব্যবস্থার প্রতিটি নারী নক্ষত্র। কিন্তু 2013 সালে তিনি আচমকা নিখোঁজ হন এবং সরাসরি ইরানে রাজনৈতিক আশ্রয় নেন। 2019 সালে মার্কিন বিচার বিভাগের দাখিল করা চার্জশিটে উঠে আসে ভয়ঙ্কর সত্য। জানা যায় মনিকা ইরানের হাতে তুলে দিয়েছেন হাইলি ক্লাসিফাইড ইন্টেলিজেন্স কালেকশন প্রোগ্রামের খুঁটিনাটি। ইরানের হয়ে কাজ করার বিনিময়ে মনিকা উইটকে বিলাসবহুল জীবনযাপনের সকল সুবিধা দিয়েছে তেহরান, এমন দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার। তার বসবাসের জন্য আলিশান বাড়ি আর আধুনিক কম্পিউটার সরঞ্জামও দেওয়া হয়েছে। অবশ্য মনিকা একা ছিলেন না, তার এই ষড়যন্ত্রে আরও 4 ইরানি নাগরিক জড়িত ছিল, যারা মার্কিন কম্পিউটার সিস্টেমে হ্যাকিং করার চেষ্টা করে। পেন্টাগনের অভ্যন্তরীণ তদন্ত ও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এসব দাবি করা হয়। অনেকের ধারণা তেহরানের সুরক্ষিত আশ্রয়ে বসে মনিকা আজও মার্কিন বিরোধী সাইবার যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন। আমেরিকার অভ্যন্তরে ইরানের গোয়েন্দাগিরির ইতিহাস বেশ পুরনো এবং জটিল। এর আগেও বেশ কয়েকজন মার্কিন নাগরিককে ইরানের হয়ে কাজ করার দায়ে আটক করা হয়। 2019 সালে আলী কোরেইশি এবং মাজিদ ঘোরবানি নামের 2 ব্যক্তিকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা খোদ আমেরিকার মাটিতে বসে ইরানের হয়ে নজরদারি চালাতেন। ইরানের গোয়েন্দা নেটওয়ার্ক বর্তমানে সাইবার জগৎকে তাদের অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনায় ঘরের শত্রুদের খুঁজে বের করাটা আমেরিকার জন্য এখন জীবন মরণ প্রশ্ন। ইরানকে কেবল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি ভাবার সময় অনেক আগেই শেষ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা। ওয়াশিংটনের নাকের ডগায় বসে তাদের সবচেয়ে দক্ষ কর্মকর্তাদের দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের সক্ষমতা অর্জন করে ফেলেছে তেহরান। FBI $2 লাখ পুরস্কার ঘোষণা করলেও এখন প্রশ্ন হলো, এই বিপুল অর্থ কি সত্যিই কাজে আসবে? ইরানে আশ্রয় নেয়া মনিকাকে আদৌ কি খুঁজে পাবে আমেরিকা? চীনের রাজকীয় নৈশভোজে আলোচনার কেন্দ্র শুধু কূটনীতি নয়, খাবারের মেনুও। বেজিংয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিংয়ের বৈঠকে পরিবেশন করা হয়েছে ঐতিহ্যবাহী হোয়াইয়াং এর বিশেষ সব খাবারের পদ। কি কি ছিল খাবার মেনুতে, কিভাবে রান্না হয়েছে সেই পদগুলো, মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে থাকছে পুরোটাই। চীনের বেজিংয়ে আলো ঝলমলে রাজকীয় নৈশভোজ। এক টেবিলে বসেছেন বিশ্বের 2 প্রভাবশালী নেতা ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং। তবে কূটনৈতিক আলোচনার পাশাপাশি এবার সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে খাবারের মেনু। ট্রাম্পকে ঠিক কি খাওয়ালো চীন, তা নিয়েই এখন আন্তর্জাতিক মহলে চলছে নানা আলোচনা। রাষ্ট্রীয় এই ভোজে চীন তুলে ধরেছে তাদের ঐতিহ্যবাহী হোয়াইয়াং রন্ধনশৈলী। হালকা স্বাদ, নিখুঁত পরিবেশন আর নরম ঘ্রাণের জন্য বিখ্যাত এই খাবারটিকে চীনের সবচেয়ে কূটনৈতিক রান্না বলেও মনে করা হয়। ভোজের মূল আকর্ষণে ছিল বিখ্যাত বেজিং হাঁসের রোস্ট। এর পাশাপাশি রাখা হয়েছে গরুর পাঁজরের মাংস, যা ট্রাম্পের ওয়েলডান স্টেক পছন্দের প্রতি বিশেষ সম্মান হিসেবেই দেখা হচ্ছে। ডেজার্টিয়া ছিল চীনের বিশেষ আয়োজন। অতিথিদের জন্য পরিবেশন করা হয় তিরামিসু, নানা ধরনের ফল, আইসক্রিম এবং শঙ্কু আকৃতির বিশেষ পেস্ট্রি, ট্রাম্পেট শেল। খাবারের প্রতি পদে ছিল কূটনৈতিক বার্তা, সম্পর্কের উষ্ণতা আর নতুন আলোচনার ইঙ্গিত।
বিশেষজ্ঞরা বলছেন চীন বহু বছর ধরেই খাবারকে কূটনৈতিক শক্তি হিসেবে ব্যবহার করে আসছে। বিদেশি নেতাদের সামনে এমন খাবারই পরিবেশন করা হয়, যা একদিকে ঐতিহ্য তুলে ধরে, অন্যদিকে অতিথির রুচির প্রতিও সম্মান দেখায়। তাই এই ভোজে খুব ঝাল বা অদ্ভুত কোনো খাবার রাখা হয়নি, বরং এমন সব পদ রাখা হয়েছে যা প্রায় সব দেশের অতিথির কাছেই গ্রহণযোগ্য। হুয়াইয়াং রন্ধনশৈলীর জনপ্রিয় খাবারের মধ্যে রয়েছে সিংহের মাথার আকৃতির মিটবল, ইয়াংঝু ফ্রাইড রাইস, স্কোরেল ফিশ ও বিখ্যাত ওয়েনসি তোফু। খুব কম মশলা ব্যবহার করে খাবারের প্রাকৃতিক স্বাদ ধরে রাখাই এই রান্নার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আর সে কারণেই আন্তর্জাতিক কূটনৈতিক ভোজে এই খাবারের কদর সবচেয়ে বেশি।